গোটা ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। সমীক্ষা বলছে 30 কোটি মুসলমান গোটা ভারতবর্ষে। পশ্চিমবাংলায় বলছে নাকি 27% মুসলিম। দুঃখটা এক জায়গায়, আমি মিডিয়াদের কাছ থেকে দেখছি, মিডিয়া মোবাইলে বলছে 14% ভারতবর্ষে মুসলিম আছে। কত পার্সেন্ট বললাম? 14। আমার আব্বাজি, উনাকেও মোবাইলে দেখতে পাবেন, বয়স হয়ে গেছে 80 বছর, মোল্লা শওকত আলী সাহেব মাজাহির, বয়স হয়ে গেছে। উনি যখন স্কুলে গেছেন তখন শুনেছেন 14% মুসলিম। আমি গেলাম স্কুলে, আমি শুনে এলাম 14%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, ক্লাস 9-এ পড়ে, বড় মেয়ে, ছোট মেয়ে পড়ে। সে বলছে আব্বা আমরা ভারতে 14%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে হয়নি। কথাটা আমার বুঝতে পেরেছেন কি বললাম, কি বুঝাতে চাইলাম? অথচ আবার আপনার দোষ, मुसलमान 10-10 बच्चे लेते हैं, मुसलमान 6 बच्चे लेते हैं, फिर हमारा बच्चा गया कहां? ये तो बताओ। अगर 6-6 बच्चे लेंगे तो 14 से साला 20 तो होगा। 20 भी नहीं हुआ, अभी भी 14। सबसे दुख की बात यह है मुसलमान गोश्त खाते हैं, गोश्तखोर है, हम गोश्तखोर हैं। বড় দুঃখের বিষয়, ভারতের সমীক্ষা বলছে, বিশেষজ্ঞরা বলছে ভারতে 74% লোক মাংস খায়, মাছ মাংস খায়। কত পার্সেন্ট বললাম? 74। 74 থেকে 14 বাদ দিলে কত থাকে? কথা বলে না? 7%। এই মুসলমান 14%। খালি আমাদেরকে জিজ্ঞেস করবে গোশ কেন খাচ্ছ, মাছ কেন, আর বাকি 60% মালগুলো কোথাকার? কথাটা বুঝে আসেনি? তাহলে জানতে হবে কোথাও 2 নম্বরই চলছে, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। আল্লাহর কসম করে বলছি কিয়ামত কাছে। রাসূলের হাদিস, আমি শুয়ে শুয়ে পড়ছিলাম, মোবাইলে হাদিস লোড করা আছে, যে সব যতগুলো আল্লাহ উম্মত পাঠিয়েছেন, যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সব থেকে কোন সময় উম্মতে মুহাম্মাদীর কাছে হয়তো 1500 বছর, না হলে 1600 বছর হয়ে গেছে। কত? 1446 বছর হয়ে গেছে। কত বললাম? 1446 বছর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স হয়ে গেল। রয়েছে আপনার কাছে 56 বছর। 56 বছরের ভেতরে দুনিয়ার খেল শেষ হতে পারে উলামাদের মতে, আলেমদের মতে। এই উম্মতের বয়স 1500-র বেশি যাবে না। এর আগে বহু উম্মত পাঠিয়েছে। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করুন আমরা ইমানদার হব, বলুন ইনশাআল্লাহ। ভালো দিক আছে, খারাপের কোনো দিক নাই, ভালোর দিক আছে। আচ্ছা, যে মদ খায় তাকে ভালো লোক বলে না খারাপ লোক বলে সমাজ? খারাপ। যে মদ খাই না তাকে ভালো বলে না খারাপ বলে? ভালো বলে। তাহলে জানবেন খারাপের দিক নাই, ভালোর দিক আছে, ভালোর দিক আছে। আপনাকে বলে দিই, পৃথিবীতে আল্লাহ তাআলা নবী পয়গম্বর পাঠিয়েছে, যুগে যুগে পাঠিয়েছে, কম বেশি। প্রত্যেকটা নবী পয়গম্বরের প্রথম তাবলীগ, প্রথম দাওয়াত ছিল এক, আল্লাহই বিশ্বাসী, অনেকগুলো আল্লাহ নয়। কটা আল্লাহ বললাম? এক আল্লাহ। এটা প্রত্যেকটা নবীর দাওয়াত, প্রথম দাওয়াত। আর এই দাওয়াত দিতে গিয়ে বেশিরভাগ নবী পয়গম্বর রাসূলকে কষ্টর সম্মুখীন হতে হয়েছে। ইব্রাহিম নবীকে দেখো, ইব্রাহিম নবীর দাওয়াত এটাই ছিল, এক আল্লাহই বিশ্বাসী। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা কাজ? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা। ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন, যখন দেখলেন আমার আব্বার এই 3টে কাজ। আর আল্লাহ যখন নবুয়ত দিলেন, নিজের বাপকে দাওয়াত দিলেন কি বলে?
ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই? এটা শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর আব্বাজান বললে, তুমি যদি আর একবার আমাদের মাবুদ সম্পর্কে খারাপ মন্তব্য করো তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর চোখে পানি। সকলে বলুন হিদায়েতের মালিক কে? হিদায়েতের মালিক আল্লাহ। ইয়াসিন লয়। যদি এই স্টেজে কাবা ঘরের ইমামকে দাওয়াত দেন, হিদায়েত যদি আল্লাহ দেয় তো হিদায়েত পাবে, তাছাড়া পৃথিবীর কেউ হিদায়েত দিতে পারবে না। এটা হচ্ছে কোরআন। শোনাবো আপনাদেরকে কোরআন। ইব্রাহিম নবী গেল, নূহ নবী, লূত নবী, আপনি খালি লক্ষ্য করুন কতগুলো নবী। হযরতে শোয়েব নবী, قال الملأ الذين استكبروا من قومه لئن اتبعتم شيبا انكم اذا لخاسرون। নপাড়ার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন, হে নবী, আপনি কি দেখেননি আমি শোয়েব নবীর কওমকে যখন তিনি দাওয়াত দিলেন, তোমরা কালমা পড়ো, আমার আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহই বিশ্বাসী হও। তার দলের বেঈমান কাফেররা তারা বললে, যারা শোয়েবের আল্লাহকে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব। আল্লাহ তাআলা শোয়েব নবীকে বললে, তুমি সরে যাও, পাহাড়ের উপরে যাও। আল্লাহ কি হবে তুমি মজা দেখবে। কোরআনে বলছেন, আমি এমন ভাবে ধ্বংস করেছি তার কওমকে, সেই জায়গা দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। কোরআন খেলার মাঠ। পৃথিবীতে শক্তিশালী কেউ নাই। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। এখানে যতজন বসে আছেন, আমার আগে ভাই কি বলেছে আমি শুনতে পাই না, এসি রুমে রেখে দরজা বন্ধ করেছিল। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কি বলে গেলেন আমি জানি না। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, বন্ধু মানুষ, অনেক জলসা একসাথে করি। আমি বলে যাচ্ছি, এখানে আমি আপনি সে তিনি, নেতা মন্ত্রী অমুক তমুক, একজনাও শক্তিশালী নয়, সব আল্লাহর কাছে দুর্বল। ইয়াসিনের দুর্বলতা, আমার হৃদয় জানে আমার মধ্যে কি দুর্বলতা আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্বলতা আল্লাহ রেখেছে। যদি বলেন বলে দেন, আপনাদের একদম লাগাও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আমি জানুয়ারিতে যাচ্ছি, দাওয়াত নিয়েছি, আল্লাহ যদি রাজি থাকেন জানুয়ারিতে বাংলাদেশ যাব। এখন যিনি সরকার চালাচ্ছেন তার নাম কি? ডাক্তার ইউনূস। আচ্ছা, তার বয়স ৮০-র কাছাকাছি, আর আমার বয়স হচ্ছে ৩৯ শেষ হবে। কত বললাম? ৩৯। আপনারা অনেকজন মনে মনে হবে, মনে হয় হুজুরের বয়স ৫০-৫৫ হবে নাকি? না না, আমি এখন তো একদম 20-20 প্লেয়ার, বুড়ো মাল আমি লয়। কি বলছেন? তো ডাক্তার ইউনূসের সঙ্গে যদি আমার হাতাহাতি লড়াই লাগান, কে জিতবে, উনি না আমি? আমি। কেন? শারীরিক শক্তি আমার কাছে বেশি আছে, তার কাছে শক্তি কি আছে? সামরিক শক্তি আছে তার কাছে, তার ডিফেন্স সিস্টেম, তার মিলিটারি, তার বডিগার্ড, এইটা হচ্ছে তার শক্তি। আপনারা এখন পৃথিবীর যতগুলো রাষ্ট্র নেতা দেখছেন, একটা মালও চলবে না, একটা মাল ঠেলে দিলে পড়ে যাবে কেউ, চর মারলে মরে যাবে কেউ, ঘুষো মারলে পাঁজর ভেঙে যাবে কারো, কিন্তু তারা বডিগার্ডের ওপরে দাঁড়িয়ে আছে। ইতিহাস খুলে দেখুন, যারা শিক্ষিত আছেন তাদেরকে বলছি, আলেকজান্ডারের নাম শুনেছেন না শুনেননি? ইতিহাসের পাতা, তার জামানায় সব থেকে বড় যোদ্ধা ছিল আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে। আলেকজান্ডার নিজে যোদ্ধা ছিল, তার কাছে সামরিক শক্তি আর শারীরিক শক্তি দুটোই ছিল আলেকজান্ডারের কাছে। তারপরেও বিষ পান করে মৃত্যুবরণ করেছে আলেকজান্ডার। এই ভারতে প্রথম রাজধানীর নাম জানেন কোথায়? কি? ঘোড়ার ডিম জানো?
তাই আর কি ইতিহাস পড়লেন। ভারতের প্রথম রাজধানী মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ একটা রেল স্টেশন আছে। শিয়ালদা থেকে যখন মুর্শিদাবাদের বহরমপুরের ওপর দিয়ে যখন মালদা চলে যাচ্ছে, ওই লাইনের ওপরই পড়ে কর্ণ সুবর্ণ। তার নাম ছিল রাজা কর্ণ সুবর্ণ। তার বাড়িটা এখনো আছে, এতটুকুটুকু ইটের বাড়ি। প্রথম রাজধানী ছিল মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। ইতিহাস পড়ে নিবে, ইতিহাস বলছে। এই রাজারা মিটে গেছে। আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল। সেই সময় যিনি রাজা ছিলেন একজন হিন্দুদের খুব ভদ্র রাজা ছিলেন, তার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, আখলাক, চরিত্র দেখে যুদ্ধ করেনি। আলেকজান্ডার ফিরে চলে গিয়েছিল দেশ ছেড়ে, ভারত ছেড়ে। আক্রমণ, বিষ পান করে মারা গিয়েছিল আলেকজান্ডার। ভেবে দেখুন, এটা ইতিহাস বলছি, এটা ইতিহাস বললাম। এরপরে কোরআন খুলে ফেরাউনের নাম শুনেছেন না শুনেন? ফেরাউন আপনার আমার মতো চুনোপুটি মাল ছিল না। নিজের জওয়ানায় সব থেকে বড় যোদ্ধা ছিল। আল্লাহ যেমন হাইট ফিগার তেমনি শক্তি দিয়েছিল। দুটো শক্তি, সামরিক শক্তি, শারীরিক শক্তি। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বললে, আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে উঁচু। এখনই আমার নামের আগে কি লাগালো সভাপতি সাহেব? আলা হযরত। আমার কাছে ফতোয়া নিলে বলা যাবে না। কথাটা বুঝতে পারেননি? আমার থেকে কত বড় বড় আলেম আছে, মুহাদ্দিস আছে, মুকারির আছে, ইয়াসিনকে কেন আলা বলছো? আমি মরে যাওয়ার পরে আরো আসবে, আসবে না আসবে না? আমার আব্বাজি এখন বয়স হয়ে গেছে, এখন আমি বক্তৃতা দিচ্ছি। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান চলে গেছে। এখন পরবর্তী হুজুররা আছে না নাই? কিয়ামত পর্যন্ত সিলসিলা চলবে একের পর এক। এই আমাকে তাকবীর দিয়ে নিয়ে এলো, আমি এটার ঘোর বিরোধী। তাকবীর যেখানে দিবার দরকার সেইখানে দাও। কথাটা বুঝতে পারেননি? তাকবীর কোথায় দিতে হবে বেশি? জিহাদের ময়দানে। আর আপনি তাকবীর দিচ্ছেন রাস্তায়, লোককে শোনা যায় না। হুজুর একখানা নিয়ে আসছি, তোরা দেখ খালি, এ দেখিয়ে লাভ না। ময়দানে দিতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনার সাহাবীরা যুদ্ধের ময়দানে তাদের আওয়াজ শুনে বেঈমানের হৃদয় ফেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য, আর আপনি আমি লোক দেখানোর জন্য না। ইসলাম দেখানোর জিনিস নয়। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার জিনিস। আপনি ইসলামটাকে হৃদয় থেকে মহব্বত করুন। তা না হলে আমাদের দেশে লোক দেখানো হাজী সাহেব পাবেন, লোক দেখানো মৌলবি পাবেন, গাইমুখো হেলে পাবেন। গাইমুখো হেলে বুঝেন? জানেন না? গায়ের মতো মুখটা কিন্তু হেলে গরু। একজন ঘোষ গাই দোয়াতে গেছে ভোরের বেলায়, ঢুকেছে একজনের গোয়াল বাড়িতে, ঢুকেই দেখছে গায় দোয়াতে গেছে, তখন দেখছে এড়ে গরু মেরেছে লাভ। আমার কথা এখনো বুঝে আসেনি, আমি এখনো ক্লিয়ার করিনি। গাই মুখো হেলে, মলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, লম্বা জামা, লম্বা দাড়ি, টুপি, দুটো তিনটে সূরা মুখস্থ করেছে। আর আমাদের দেশের লোকের এত ভালো স্বভাব, যদি 3 টাকার ইমাম পায় ও আর 5 টাকাই যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? কথাটা বুঝে না? এই আপনাদের 24 পরগনা একজন বক্তা আমি শুনছিলাম, আমিও এই বয়ানটা করেছি। আমাদের দেশে এমন এমন চাচাকে মুয়াজ্জিন রেখেছে, অমুসলিমরা তাদের আজান শুনে হাসে। কথাটা আমার বুঝতে পেরেছেন না পারেন? আমি কাউকে ইনসিলেট করিনি, কিন্তু ইসলামের আজান এত সুন্দর হবে। সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি যখন দুনিয়া ছাড়লেন 3 দিন পরে মদিনা থেকে শাম দেশে চলে গেলেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। 3 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বললেন, বেলাল তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না?
তুমি কি আমার কাছে আসবে না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘোড়া ছুট করালেন। ফজরের ওয়াক্তের আগে মদিনায় চলে এলেন। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, আজকে ফজরের আজানটা তুমি দাও। বেলাল হাবশী বললেন, আমাকে আজান দিবার অনুরোধ করো না। যেদিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছেন, আমি 11 বার বেহুশ হয়েছে আজান দিতে গিয়ে। বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত 11 বার। আজকে আমাকে আজান দিতে বললে আমি পারব না। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী, একদিকে নওয়াসে, তুমি যদি আজান না দাও আমার মনটা ভেঙে যাবে, আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেলাল হাবশী বললেন, আমি আজকে আজান দেব। যখনই প্রথমেই বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার গলিতে রওয়ায়েতে আছে কান্নার রোরহাট পড়ে গেছে। রওশনদান, রওশনদান মানে হচ্ছে পর্দা। পর্দা রওশনদান ছিঁড়ে মেয়েরা রাস্তায় এসে কাঁদতে লেগেছে। একটাই কথা বলছে, আজকে মনে হচ্ছে যেন আল্লাহর হাবিব দুনিয়াতে আছে। আজকে মনে হচ্ছে যেন আল্লাহর হাবিব দুনিয়াতে আছে। আল্লাহু আকবার হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। যখনই প্রথমেই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেঁদে উঠে বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে বেলাল, তুমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আর তুমি বেহুশ হয়ে গেলে। বলে, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবীজিকে মেম্বারে দেখতে পেলাম। আজকে আমি নবীজির রওজা দেখেছি, আমি তাই বরদাশত করতে পারি। এ ছিল রাসূলের মুহাব্বত। সাইয়্যিদনা বেলাল হাবশী আজান দিতেন মধুর সুরে। আমাদের সমাজের বুকে প্রচলন আছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলাটা কর্কশ ছিল, মিথ্যা কথা, বানানো কথা। যারা এগুলো বলে এগুলো মেয়ে পাচালি বানানো কথা না, মধুর্য আওয়াজ ছিল সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা না হলে পৃথিবীতে সর্বপ্রথম আজান কে দিয়েছে? কথা বলে না, কে দিয়েছে? হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আর ইসলামে আজান শুরু হয়েছে কত হিজরি থেকে? তাড়াতাড়ি বলুন। জানেন না? যদি না জানেন আমি বলে দেব। বলবো? বলি। বুঝতে পেরেছেন মুসলমান কেন মার খায়? আপনি নিজেই জানেন না যে কত হিজরিতে আজান শুরু হয়েছে। প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে। প্রথম আজান প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত করা মুয়াজ্জিন তিনি হচ্ছেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সমাজের কিছু লোক মনে করে আজান দেওয়াটা ছোট কাজ। একটা হাদিসে আছে কিয়ামতের দিনে সবথেকে উঁচু গলা হবে মুয়াজ্জিনদের, জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু মাথা হবে মুয়াজ্জিনদের। তো উঁচু মাথা হবে বলে এটা লয় যে মসজিদে আজান দিবার লেগে মারামারি করবেন, করবেন না। যে যিনি মুয়াজ্জিন আছেন তার কাছে অনুমতি নেবেন, বাবা আমি আজান দিতে চাই, চলুন। ফেরাউনের মতো শক্তিশালী যে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বসেরা, আমি হচ্ছি তোমাদের রব। আপনি ইমানদারির সঙ্গে বলুন ফেরাউন আছে না শেষ হয়ে গেছে? কথা বলে, তার অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে। তার পুরো সামরিক শক্তি আল্লাহ দরিয়ায় কবর দিয়ে দিলেন। আজও তার লাশটা মিশরের জাদুঘরে রাখা আছে। গিয়ে তাকিয়ে দেখুন তার লাশটাকে, তার অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। তার কথা বলার ক্ষমতা নেই, তার আর ইশারা করার ক্ষমতা নেই, আল্লাহ কেড়ে নিয়েছেন। এটা একটা গেল। আর একজন জালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কে? নমরুদ। নমরুদের কাছে দুটো শক্তি, এক সামরিক এক শারীরিক, দুটো শক্তি নমরুদের কাছে ছিল। তারপরেও নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছিলেন। কোথায়? আগুনের ওপরে। আচ্ছা বলুন, আল্লাহ যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে?
কথা বলে পারবেন। আপনি মুসলমান ভয় খাচ্ছেন কেন? আমরা ভয় খাই কিসে? এনআরসি হবে, আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। একবারও ফিকির করেছেন, চিন্তা করেছেন এনআরসি হলে তো আপনি ডিটেনশন ক্যাম্পে গিয়ে পুরা রুটি আর ডালটাও পাবেন, আল্লাহর কসম কবরের এনআরসিতে বাঁচবেন কি করে? এটা একবার চিন্তা করেছেন যে কবরে আমার যখন হিসেব হবে সেটা আমি কেমন করে দেব? আরে আমি আপনাকে বলে যাচ্ছি, মুমিনদের একটা লক্ষণ হচ্ছে আল্লাহ ছাড়া কেউকে আমরা ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। বাপকে ভয় খাওয়া যায় না, রিসপেক্ট করতে হয়। দেশের যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এই চেয়ারটার দাম আছে প্রধানমন্ত্রীর চেয়ারে, তাই আমরা রিসপেক্ট করব, ভয় খাবো না। মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করব, ভয় আল্লাহকে খাবো। কেন? প্রাণটা কার হাতে? মুখ্যমন্ত্রী না আল্লাহ? প্রাণটা প্রধানমন্ত্রীর হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তার দলিল শুনেলেন। ফেরাউনের গণককাররা ফেরাউনকে বলল, তোমার একটা দুশ্মন জন্ম নেবে তোমার এই দেশে মিশরে, সে তোমার এই সমস্ত সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ফেরাউন বললে, এত বড় আসপর্দা, উপরওয়ালা পাঠাবে তো, দেখো আমি কি করি। সৈন্যকে হুইপ জারি করলো, এই মিশরের মাটিতে যতগুলো মেয়ের পেটে বাচ্চা আছে, এই বছরে যতগুলো বাচ্চা পয়দা হবে, বেটা ছেলে হলে কতল করে দাও, আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। কয়েক লাখ বাচ্চাকে কতল করেছে। হিটলার 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল। আপনাকে যদি লিস্ট শোনাই, আজকে আপনার আমার নাম হচ্ছে সন্ত্রাসবাদী, ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? আপনার নাম সন্ত্রাসবাদী, আপনার নাম আতঙ্কবাদী। অথচ আমি চ্যালেঞ্জ ছুড়লাম শিক্ষিত লোককে, পৃথিবীতে যতজন হত্যাকারী আছে, কেউ 1 লাখ মানুষকে হত্যা করেছে, কেউ 60 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 5 লাখ মানুষকে হত্যা করেছে। একটা বার করে দেন ইমানদার মুসলমান কোন রাজার নাম আছে? একটাও পাবেন না। যতগুলো হত্যাকারী পাবেন খ্রিস্টান, ইহুদি, বেঈমান, নাসারা, কাফের, অন্যান্য ধর্মের, ইসলামের পাবেন না। বড় কষ্টের বিষয়। তারপরও আপনার আমার নাম হচ্ছে সন্ত্রাসবাদী। চলো এটাই মেনে নিলাম 1 মিনিটের জন্য। এই নমরুদ ফেরাউন হুইপ জারি যখন করলো, আল্লাহর কসম আল্লাহ তাআলা নিজের নবীকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছে। জোরে সোরে বলুন নারায়ে তাকবীর। গোশ খাও না তোমরা? গরু গলার আওয়াজ করো, নারায়ে তাকবীর। আরে আল্লাহ, আল্লাহকে পুকারো, আল্লাহর কুদরত। ফিরাউন চেয়েছিল খতম করে দেবো, আল্লাহ ফিরাউনের ঘরেই লালিত পালিত করলেন। কাকে? মুসা নবীকে। জানেন আমরা যে যেরকমই মরদ হয়, বিবির কাছে কিন্তু সব মাল জব্দ। বুঝতে পারেন? আমার গলার আওয়াজ, ভলিউম যেটা দেখছেন স্টেজেই দেখতে পাচ্ছেন। ঘরে বইয়ের কাছে গেলে কিন্তু সব মালই ঠান্ডা, হুজুরও ঠান্ডা আর খেজুরও ঠান্ডা, আর হুজুরের মুরিদও ঠান্ডা। আমার যারা ভালোবাসার লোক আছে তারা মনে মনে করছেন হুজুরের এত পাওয়ার যখন ঘরেও আছে, দুধবুকা। না, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, করেছিল না করেনি? ফেরাউন বললে আমি আসতে দেবো নয়, বাচ্চাকে কতল করব। আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের বাপের কানে আওয়াজ এলো, তুমি তোমার বাচ্চাকে কাঠের বাস্কর মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও। মুসা, এটা আরবিতে কোরআনে লেখা আছে, ভাষাটা কিন্তু আরবি নয়, ভাষাটা আরবি নয়। মুসা, মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা মিশরের যে প্রদেশে ফেরাউন থাকতো ওই প্রদেশের ভাষা হচ্ছে সিরওয়ানি ভাষা। এই ভাষায় যেহেতু ভাসমান কাঠের পাত্রে এসছে, তাই নাম রাখা হয়েছিল মুসা। যখনই ভাসিয়ে দিল, ফেরাউনের গার্ডেনে এসে লেগেছে, নদীর কিনারায়, যেখানে ফেরাউন সকালবেলায় ঘোরাফেরা করে বিবি আসিয়াকে নিয়ে। ফেরাউন যখন
দেখলো বাস্ক সুন্দর, বলে তুলে নিয়ে এসো। বিবি আসিয়া ঝটকা মেরে খুললো, ভেতরে সুন্দর ফুটফুটে ছেলে খেলা করছে। ফেরাউন বললে এইটাই হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে। ফেরাউনের বিবি আসিয়া বললে কুররাতু আইনুন লি ওয়া লাক লা তাকতুল, একে তুই কতল করতে পাবি না, এই বাচ্চাটা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে, একে আমি মানুষ করব। যদি বলুন না সুবহানাল্লাহ। এত চাকর কাজ করে তার বাড়িতে, কারুর যত দাইমা আসছে, কারুর দুধ কিন্তু মুসা নবী পান করছেন না। দাইমা ডাকা হচ্ছে, একের পর এক পান করছেন না। মুসা নবীর বোনের নাম ছিল মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম এ আলাদা, মুসা নবীর বোনের নামও ছিল মারিয়াম। ফেরাউনের বাড়িতে চাকরনি ছিল, সে বললে আমার হাতে একটা মেয়ে আছে যার দুধ বাচ্চাটা পান করতে পারে। রানী আসিয়া বললে নিয়ে এসো, যত টাকা লাগবে দেয়া হবে। মুসা নবীর মাকে ডেকে আনা হলো, মায়ের কোল পেল, দুধ পান করলো, ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মালকটা হাত গুনে বলেছিল তোমার দুশমন পয়দা হবে, তাদের কোলে লালিত পালিত হচ্ছে, কিন্তু বলতে পারছে না এটা সেইটা। আমাদের সমাজের অবস্থা কি বলুন তো? অনেকজনা গণককারকে হাত দেখায়। বিশ্বাস করুন, আমি ফেসবুকে সেদিনে গাড়িতে যাচ্ছিলাম, রেকর্ডিংটা আছে আমার কাছে, রেকর্ডিং আছে। বাড়ি কোথায় জানি না, লিখেছে মুসলমানদের অমুক নাম জ্যোতিষী, পুরনো রোগের চিকিৎসা করা হয়, জ্যোতিষী লিখে রেখেছে মোবাইলে, ফেসবুকে অ্যাড দিয়েছে, এই ফোন নম্বরে কল করুন, একটাই কলে আপনার সমাধান। বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। যদি কেউ ভালোবাসতে না চায়, তার ভালোবাসা লাগিয়ে দেওয়া হয়, বশ করা হয় 24 ঘন্টায়। আমি তাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম সালাম। আমি বললাম হুজুর আমার একটা কাজ আছে। বলে কি কাজ? আমি বললাম আমি একজনকে বশ করতে চাই। বলে কাকে? আমি বললাম মোদিজি। জানা আমার কথা শুনে চলে, এরকম কোন তাবিজ আছে? আমাকে বলে মজাক করবেন না, বলুন। আমি বললাম সূরা ফাতিহাটা শুনান তো হুজুর। আমার কাছে রেকর্ডিংটা আছে, আল্লাহর কসম সূরা ফাতিহা তো জানি না। তাকে জিজ্ঞেস করলাম কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, কোথা থেকে ফারাগাত হাসিল করেছে? বলে আমি সাধারণ ছেলে। আর আমি আপনাকে বলে দিই, কোরআনের আয়াত ছাড়া, কোরআনের দ্বারা ছাড়া যদি কেউ অন্য কিছুর দ্বারা তাবিজ দেয় হারাম। লিখে নিয়েছে। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আপনার, স্টেজে নিয়ে আসুন, আমার সঙ্গে বাহাস করুন। কোরআনের আয়াত ছাড়া যদি কেউ অন্য কিছুর দ্বারা, ডাবের ডাল, গাছের ডাল, গাছের শিকড়, ধুলো, অন্য কিছু ভরে দেয়, তা জেনে রেখে দিবেন এই ভণ্ড মাল হারাম কাজ করছে, শিরকের কাজ করছে। সে মাদ্রাসার মুখ দেখেন, তাবিজটা আপনাকে কোন ভাষায় লিখে দিবে, মানুষ তাদের কাছে ছুটছে কিছু পাবার জন্য। এই ফেরাউনের জামানাতেও ছিল, সেই যুগ থেকে হয়ে আসছে। আজকে আমাদের সমাজ তো ধ্বংস ওইখানে হয়েছে। নামাজ পড়বেন, রোজা রাখবেন না। আপনি বরকত চাইছেন, যদি বলেন হুজুর বরকত কিসে হবে, আপনি বলছেন তাবিজে বরকত। আপনাকে দেখিয়ে দেবো, আপনি হাসনাবাদ স্টেশনের কাছে চলুন, কতগুলো মুসলিম দোকান দেখিয়ে দেবো। বসিরহাটে চলুন, দেখিয়ে দেবো। এত বড় বড় তাবিজ টাঙ্গি রেখেছে। কিসের দোকানে? বলছে হুজুর দিয়েছে বরকতে। আপনার ইমানদারির সঙ্গে বলুন তো, এই আপনাদের ইমামের বেতন কত? কথা বলে না? ক টাকা? 6000। ইমামের বেতন 6000। এখন এই গ্রামে এরকম লোক থাকতে পারে এলাকায়, দিনে 6000 টাকা রোজগার করে আছে না নাই? কথা বলে না? আছে। আচ্ছা, যে দিনে 6000 টাকা রোজগার করে, সেই লোক ইমামকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা কার দরকার? হুজুরের না তা? এটা বলতে গেলে আমি খারাপ মৌলবি, এটা বুঝাতে গেলে ইয়াসিনকে গালি দাও। এটাই হচ্ছে দুঃখের। বরকত তাবিজের দ্বারা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে বাড়িতে এশার নামাজের পরে, যে বাড়িতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, আল্লাহ তাদের মালে এবং রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে দেখা গেল নামাজ এবং আমল। হাদিস শুনে নেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচগানা নামাজি যারা হবে, ক ওয়াক্তের বললাম? 5 ওয়াক্তের। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন, আমাদের দেশের লোক তো রুজি খুঁজছে কোথায়? না তাবিজে। বালা মুসিবত দূর করবে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, তোমাদের কাছে কোনো বিপদ এলে তোমরা বলবে, সবাই বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস মাছের পেটে 40 দিন খালি দোয়া করেছেন মাছের পেটে। মাছ গিলার পরে ইউনুস নবী, আল্লাহ মাছকে হুকুম দিলে, আমার নবী আমার কাছে যখন হাত তুলে দোয়া করে নিয়েছে, তুমি আমার নবীকে আর তুমি হজম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দোয়ার দ্বারা মাছ হজম করতে পারেনি, বার করে দিয়েছে 40 দিন পরে পৃথিবীর বুকে, সেই দোয়ার দ্বারা আপনি উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে না। আপনি বালা মুসিবতের জন্য হুজুর খুঁজছেন, কোন হুজুরের তাবিজে বালা মুসিবত? আরে তোমার আমার তাবিজে বালা মুসিবত দূর হলে তো সর্বপ্রথম আমার হবে, আর আমাদের তাবিজে বালা মুসিবত দূর হলে এমন তাবিজ মারতাম, আল্লাহ কমকে ঢুকিয়ে দাও দরিয়া, তো কিছুই মানে না। কিন্তু দুঃখ ওইটাই, আমি বললি খারাপ। আপনি চলুন হাসনাবাদ স্টেশনে চলুন, বসিরহাটে চলুন, কলকাতায় চলুন, স্টেশনে বসে ফাল্লামা খুলে বসে আছে লোক, তাদের কাছে হাত দেখিয়ে ভালো মন্দ চাইছে, নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছে। ভাগ্যের মালিক বলুন তো কে? আল্লাহ। এটা যে মানুষের বিশ্বাস থাকবে, সে হুজুরের কাছে যাবে না গুণকরের কাছে যাবে। শুনে রেখে দেন, যারা হাত দেখাবে ভাগ্য পরীক্ষার জন্য, সঙ্গে সঙ্গে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান। আগে আমার ভাই, পৃথিবীতে একটাও শক্তিশালী মানুষ নেই। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। এরপর চলুন আপনাকে বুঝিয়ে দিই, পৃথিবীতে সবাইকে আল্লাহ দুর্বল করলেন, আল্লাহ খালি সবল। কে সবল? আল্লাহ। মানুষ সৃষ্টি দুর্বল। পৃথিবীতে একটা মানুষও প্রশংসার যোগ্যতা রাখেন। আমি যদি বলি আমার মতো বক্তা নাই, লিখে নেন, সেই বক্তা হবে মূর্খ। কেউ যদি বলে আমার মতো মৌলবি নাই, মূর্খ মৌলবি। আমার মতো ডাক্তার নেই, মূর্খ ডাক্তার। তুমি কি পাড়ার লোক বলবে, চাচা খুব ভালো লোক গো, নামাজি দিনদার। আমাদের দেশে অমুক আমাদের গ্রামে আলেম আছে, খুব ভালো মানুষ, আমাদের ইমাম এরকম মানুষ, আমাদের চাচা এরকম মানুষ, আমাদের, এটা পাড়ার লোক বলবে, তোমার বলা যাবে না, নিজের বলা যাবে না। নিজের প্রশংসা করার যোগ্যতা সকলে বলুন কে রাখেন? আল্লাহ। এবং আল্লাহ প্রশংসা করে বুঝিয়েছে মানুষ কি, আমার সৃষ্টি কি, তার যোগ্যতা কি, আমার আল্লাহর কি যোগ্যতা। চলুন সূরা কাহাফ, কোন সূরা বললাম? কথা বলে না, কোন সূরা? সূরা কাহাফ। যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলবেন, যাদের মোবাইলে কোরআন আছে খুলে নেন। একবারই শেষ আয়াত, তার আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, নদ নদী আছে, সব পানিগুলো আমি আল্লাহ যদি কালি করে দিই, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হবে। আবার আমি অতটাই পানি দেবো, আবার কালি করে দেবো, সেটাও শেষ হবে। আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই আয়াতটা আল্লাহ নিজের জন্য বললেন না নবীজির জন্য? কথা বলে না, নিজের জন্য বললেন। এরকম একটাও আয়াত, একটাও হাদিস নবীজির জন্য নেই। কিন্তু আমাদের দেশে মুর্শিদাবাদ খুঁজলে পাবেন, আপনার 24 পরগনায় পাবেন, হাওড়ায় পাবেন, বাঁকুড়া পুরুলিয়ায় পাবেন। এমন কিছু ভণ্ড আছে, এই সমস্ত কোরআনের আয়াতের কথাগুলো কিছু কিছু মিথ্যা করে আল্লাহর ওলিদের নামে জুড়ে দিচ্ছে। তার দ্বারা কি হচ্ছে? সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সমাজ জানি কি বলতে চাইছে। আমাদের দেশে এই জলসা করে ক্ষতি কি হয়েছে জানে?
জলসার দ্বারা ক্ষতি একটা মারাত্মক হয়েছে। আপনি বক্তাকে একবারও বললেন না ইসলাহি বয়ান করুন, কোরআন হাদিসের কথা বলুন যাতে উম্মতের লাভ হয়। আমি মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেলাম, আমার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন, বয়সটা অনেক বেশি, তিনি পাখির গল্প ধরেছেন। পাখি, আমি যখন গেলাম পাখিটা তখনও উড়েনি, 10 মিনিট বাকি আছে। একজন মজমা থেকে চাচা বলছে হুজুর পাখিটা এখনো উড়লনি। হুজুর তখন বলছে চিন্তা নাই বাপ, সামনে বৎসরে দাওয়াত দেবেন, আমি পাখিটা উড়িয়ে দেব। আমরা তাহলে আবার 2 ঘন্টা লাগবে উড়তে, সামনে বছরে দাও। আমি বললাম যে 2 ঘন্টা পাখির গল্প বলল, উম্মত কি পেল? আমি আপনাদিকে যেগুলো শোনাচ্ছি জেনে রেখে দিবেন, ব্রেন দিয়ে লয়, দিলের কান দিয়ে শুনেন, আপনি বুঝতে পারবেন। এরপরে আমি আসল বক্তব্য শুরু করছি। এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। ঈমান চলে গেছে, ঈমান হারিয়ে বসে আছে। আমি অনুরোধ করে বলছি আপনাদিকে, খুব গৌর করে শুনবেন, ইসলামে মদ হারাম না হালাল? জোরে বলুন। হারাম। আমি এটা হাসনাবাদ থানা, তো এই হাসনাবাদ থানায় প্রমাণ দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে হারাম জেনে আপনি অবাক হবেন, একজন হিন্দু ভাই অমুসলিম ভাই আপনার ধর্মকে যে রেসপেক্ট করে, আপনি অতটা করেন কিনা সন্দেহ আছে। আমরা পশ্চিম বাংলায় ঘুরছি, গোটা ভারতবর্ষে ঘুরছি, আমি জানি এই কলকাতা থেকে 3টে রোড বেরিয়েছে ভারতের জাতীয় সড়ক। কটা বললাম? 3টে। নাম্বার 1 কলকাতা টু মুম্বাই রোড, যেটা খড়গপুরের ওপর দিয়ে যাচ্ছে। নাম্বার 2 কলকাতা টু দিল্লি রোড, যেটা আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, বর্ধমান, আসানসোল, ধানবাদ হয়ে, বারাণসী হয়ে দিল্লি ঢুকে যাচ্ছে, কানপুর হয়ে। আর একটা বকখালি ডালখোলা আসাম রোড, বকখালি থেকে ডালখোলা বারাসাত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই 3টে রোড। এই বকখালি রোডের ওপরে বহরমপুর পার করে একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়, সেখানে একটা হোটেল আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবি। 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে বসে থাকে। আমি একবার 24 পরগনায় দত্তপুকুরে জলসা শেষ করে আমার তারপরের দিনে জলসা ছিল দার্জিলিং এ। আমি গাড়ি হাঁকিয়ে দিলাম, রাত্রি বেরিয়ে গেলাম। অনেক রাস্তা, 450-700 কিলোমিটার রাস্তা, রাত্রে বেরিয়ে গেলাম। ওই হোটেলে দাঁড়ালাম, 3টে বোর্ড লাগানো আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1 মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2 মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3 নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। আমি তার মালিককে জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেলে এই 3টে বোর্ড দেখে আমার খুব ভালো লাগলো। কি উত্তর দিল জানেন? স্যার আমি যেখানটায় ব্যবসা করছি এখানে 75% মুসলিম, আর আমার 80% কাস্টমার হচ্ছে মুসলিম। আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। খাওয়া বেচা তো অনেক দূরের কথা, এই গ্লাসের মধ্যে যদি মদ থাকে এটাকে স্পর্শ করা কি হারাম। আপনাকে বুঝিয়ে দিই, আমাদের দেশে দেখবেন বেশিরভাগ গুটখাখোর, বিড়িখোর, সিগারেটখোর, খৈনিখোর, গুলখোর। আর আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বললে মাকরু। তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে মাকরু বলেছেন, আপনি বললেন তাহলে খাওয়া যাবে। তাহলে হুজুর খেলে হুজুরের পেছনে, আপনাদের এখানে ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলুন, পড়বে না। ইমাম সাহেব সিগারেট খেয়েছে, বার করবে, ওকে তাড়িয়ে দেবে। ইমাম সাহেব সিগারেট খেয়েছে, তাড়িয়ে দিবে। আর তুমি মাল সিগারেট খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পারেন? বললি গায়ে লাগা কথা। আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কে নিষেধ করেছেন? কথা বলেন, কে নিষেধ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? মুখের দুর্গন্ধে তারা, হাদিস আছে,
তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না তোমার পাশের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে সেফটি নয়। আমার পাশে যে থাকবে তাকে সেফটি পেতে হবে কিসের দ্বারা? হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, জুবানের দ্বারা। তোমার শারীরিক কষ্ট হোক, সাংসারিক হোক, কোনো কষ্ট দেওয়া যাবে না, এটা রাসূলের হাদিস। আমার পাশে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে ফজরের সময় নামাজ পড়তে যায়, তার মুখে একটা দুর্গন্ধ বের হবে, তাহলে কষ্ট হবে। নবীজি নিষেধ করলেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি? আচ্ছা বলুন তো, পেঁয়াজে, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? আছে, ডাক্তার বলছে উপকার আছে। কখন? গ্রীষ্মকালে যারা মাঠে কাজ করে তারা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে কাজ করে, তাদের শরীরের যে পানিটা বেরিয়ে যায় তার পূরণটা, ঘাটতিটা পেঁয়াজ করে দেয়, তাহলে একটা উপকার আছে। আচ্ছা, একজন গুটখাখোর, বিড়িখোর, সিগারেটখোর দাঁড়িয়ে বলুন তো বিড়ি সিগারেটে কত পার্সেন্ট উপকার আছে? জিরোটাও নেই। উপরন্ত সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? হানিকারক, ক্যান্সারের কারণ লেখা থাকে না? থাকে না? এরপর কোরআন খুলুন, আপনি কোরআন খুলে নেন, ফামানি তুররা গায়রা বাগিউ আলা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ কোরআনে বললেন তোমরা যদি এমন জায়গায় পৌঁছাও যেখানে কোনো খাবার না থাকে, আর তোমরা যদি মারা যাবার আশঙ্কা করো, সেখানে হারাম বস্তু থাকলে তোমরা খেয়ে নাও, অতটা খাবে যতটা খেলে তোমাদের প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতটা খেয়ে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। তাইলে আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে না দেয়নি? যতগুলো ওষুধ আছে, ক্যান্সার থেকে শুরু করে যত ব্যাধি রোগ ওষুধ আছে, সাপের বিষ ছাড়া রোগের ওষুধ কোনো হবেই। বলুন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বলছে দূষিত অক্সিজেন গ্রহণ করে সাপ, বিশুদ্ধ অক্সিজেন পরিবেশ করে কার জন্য? মানুষের জন্য। আল্লাহর মখলুকের কারণে, মখলুকের জন্য, এটা আল্লাহর কুদরতি। গাছ, বিজ্ঞান বলছে, শিক্ষিতরা বলছেন, জ্ঞানী গুণীরা, গাছ লাগান প্রাণ বাঁচান। কেন বলছে? কিয়ামতের পূর্বে মানুষ মারা যাবে রোগ জ্বালায়। কখন? জঙ্গলগুলো যখন কেটে নিবে। আপনাদের জানা আছে সুন্দরবন আপনাদের কাছে অনেক জঙ্গল আছে, সমুদ্রের কিনারায় সুন্দরবনে সরকার কুমির ছেড়ে রেখেছে কিনে নিয়ে এসে। এটা খোঁজ নিবেন নবান্নে গিয়ে। সরকার কুমির কিনে নিয়ে এসে, বাঘ কিনে নিয়ে এসে ছেড়ে রেখেছে। কেন? যারা জঙ্গল দস্যু, যারা গাছগুলো কেটে নিচ্ছে, তারা যেন গাছ কাটতে না পারে। কেন? এই গাছ একটা মহৎ প্রাণ, দূষিত অক্সিজেন গ্রহণ করে, বিশুদ্ধ অক্সিজেন পৃথিবীর মানুষের জন্য তারা বিতরণ করে। বলুন সুবহানাল্লাহ। সব কিছু আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওই জন্য তো কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের কাছ থেকে। আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস। কটা বললাম? একটা। সেটা হচ্ছে নেক আমল, ভালো মানুষ, ঈমানদার। নেক আমল যারা করে আসতে পারবে, আমি সব দিয়েছি, উপভোগ করো। একটা খালি ভালো হয়ে যাও, ঈমানদার হও, সেটার মূল্য আল্লাহর কাছে আছে। এখন আপনাকে বলে দিই,